হ্যাঁ আসো, ঠিক আছে আমরা ক্লাস শুরু করি তাহলে। হুম 78 নম্বর কি এটা? সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? দেখো এটা একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করো। হ্যাঁ এটা সাইকেলের চাকা, হ্যাঁ, আর এই হচ্ছে রাস্তা, তাই না? আচ্ছা মনে করো এখন আমরা এটা যদি আমরা জুম করে দেখি না, জুম করে বলে বড় করে, এই যে রাস্তা, এই যে হচ্ছে সাইকেলের চাকা, রাস্তার উপরে চাকা কেন? মানে সাইকেলটা এত জোরে দৌড়াচ্ছে যে মাঝে মাঝে রাস্তা টাচই করতেছে না, হয় না? এই যে মানিক রতন সাইকেল চালাই মাঝে মাঝে, মানে রাস্তায় উড়ে যায়। আচ্ছা ধরো এই যে রাস্তা, ঠিক আছে। এখন আচ্ছা চাকার ঘর্ষণটা কোন জায়গায় হয়? ঠিক যেখানে লেগে আছে সেইখানে, তাই না? যেখানে লেগে আছে, এই যে চাকাটা যখন এই দিক দিয়ে আসতেছে তখন এইরকম, আবার যখন আসতেছে তখন এইখানে একটা সরল রেখা এই দিক দিয়ে সরে, যখন চাকাটা এইখানে আছে তখন কিন্তু সরল রেখাটা এইখানে এইরকম ভাবে আছে। এই কিন্তু চাকার সাথে মোটামুটি 90 ডিগ্রি কোণে, তাই না? আচ্ছা এখন যতই সে কাছে আসতেছে ঘর্ষণ বিন্দুর, ততই কিন্তু সরল রেখাটাও এখানে কোণ কমতেছে কমতেছে কমতে কমতে যখন যেই মুহূর্তে এখানে সংঘর্ষ করে, টাচ করে, তখন কি হয়? এটা চাকা আর হচ্ছে রাস্তাটাও হচ্ছে এইরকম সাথে সাথে সমান সমান হয়ে যায়, না হলে তো টাচ করতে পারবে না, তাই না? তাহলে দুইটার তো কি সরল রেখা হয়ে গেছে না? তো মধ্যবর্তী কোণ কত? একটা তো আর একটার উপর পড়ে গেছে, 0 ডিগ্রি। 0 ডিগ্রি। উত্তর কত আছে? 0 ডিগ্রি আছে না? এখানে 226 পৃষ্ঠা না? কত নম্বর অঙ্ক? সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? গুগল কি বলে? আচ্ছা এখন বিষয় হচ্ছে যে তোমরা যারা সায়েন্সে পড়ছো তারা, আচ্ছা সাইন মানে কি? সাইন মানে হচ্ছে কি? লম্ব বাই অতিভুজ। ধরো এইটা হচ্ছে রাস্তা আর এইটা হচ্ছে চাকাটায় আসতেছে এই দিক দিয়ে, তাহলে এইখানে লম্ব, তাই না? আচ্ছা এখন দেখো কোনটা উৎপন্ন হচ্ছে কোথায়? এইখানে। যাই হোক, এখন তুমি যদি সাইন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি ধরো, তার মান কত? 0। আবার সাইন থিটা ইকুয়াল টু তুমি যদি 180 ডিগ্রি ধরো, মানে সাইন 180 ডিগ্রি, থিটা এর মান 0 আর কি। এটাকে বেশি জটিল করে বোঝা ফেলতেছি নাকি? সাইন 0 মান কত? সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 180 ডিগ্রির মানও 0। তাহলে আলটিমেটলি 0 আর 180 বলাটা এখানে মূলত একই রকম কথা, ঠিক আছে? একই রকম কথা। 0 কখন হয় আর 180 কখন হয়? দেখো এটা হচ্ছে একটা সরল রেখা,
মাঝখানে ধরো এটা একটা পয়েন্ট, আমরা যদি এইটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা ফেলি তাহলে এর মান কত? 0 ডিগ্রি। দুইটা সরলরেখার মধ্যে কোনো কোণ নাই, তাহলে এটার মান 0 ডিগ্রি। এখন এই সরলরেখাটাকে আমরা এই দিক থেকে উল্টায় ঘুরায় নিয়ে এসে আবার এখানে লাগা দিলাম, অর্থাৎ প্রথমে সরলরেখাটা উপরের দিক দিয়ে ফেলছিলাম, এবার ঘুরায় নিয়ে এসে সরলরেখাটা নিচ দিক দিয়ে পড়লো, এবারও কোণ কত? 0 ডিগ্রি। তাহলে আলটিমেটলি কি কোনো ডিসপ্লেসমেন্ট হয়েছে? না, ডিসপ্লেসমেন্ট হয় নাই, মানে 0 ডিগ্রি। আর এটা হচ্ছে যে এটাকে তুমি যদি রাস্তা ধরো তো সাইকেলের চাকা সবসময় উপরেই থাকবে, তাই না? রাস্তা, সাইকেলের চাকা কি রাস্তার নিচ পাশে যাবে? যাবে না, তাহলে 0 ডিগ্রিই থাকবে। উত্তরটা কি তোমরা বুঝতে পারছো? কে বুঝতে পারো নাই বলো। প্রথমে কত জায়গা, কোন জায়গায় ছিল? না, আগেরটা কত নম্বর পাতায় ছিল? হুম, আচ্ছা থাক, ওইটা ওই পর্যন্তই থাক, ওটা নিয়ে আর আলোচনা না করি। জিনিসটা তোমরা বুঝছো কিনা? এখন উত্তরে যদি দুইটাই থাকে 0 ডিগ্রি আর 180 ডিগ্রি, তাহলে তোমরা কি দেখাবা? আচ্ছা, এখন এইখানে না 0 ডিগ্রি হবে, ঠিক আছে, 0 ডিগ্রি হবে, কারণ এই দিক থেকে চাকা ঘুরে এই দিকে 0 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাব গণিতে। গণিতের বইটা কি কেউ আনছো? দেখি, আমরা সর্বশেষ কত নাম্বার পাতায় ছিলাম? আমাদের গসাগু এবং লসাগু শুরু করার কথা, ঠিক আছে। আচ্ছা, গসাগু লসাগুর অঙ্কতে কারো কোনো সমস্যা? কোথায় কোন নাম্বার 1 থেকে 10-এর মধ্যে? আচ্ছা, প্রথমে আমরা গসাগু লসাগুর একটু বেসিক জিনিসগুলা নিয়ে কথা বলি, একটু রিমাইন্ড করার চেষ্টা করি। হ্যাঁ, লসাগু কি? এখানে তিনটা কনসেপ্ট, লসাগু, গসাগু আর একটা হচ্ছে সহমৌলিক। সহমৌলিক জিনিসটা কি? সহমৌলিক জিনিসটা হচ্ছে দুটি সংখ্যার গসাগু 1 হলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলে। যেমন 15 এবং 7-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই এরা পরস্পর সহমৌলিক। তাহলে কি কি আমাদের এখানে প্রথমে দেখতে হবে? প্রথমে হচ্ছে ধরো লসাগু। লসাগু, লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগু কি? গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর একটা কি জানতে হবে আমাদের? সহ মৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা। এখন লসাগু গসাগু আমরা কিভাবে নির্ণয় করি? আচ্ছা, যদি দুইটি সংখ্যার আমরা লসাগু গসাগু এবং গুণফল দেখি, তাহলে লসাগু গসাগুর সাথে গুণফলের কি সম্পর্ক?
বলতো লসাগু গসাগুর সাথে গুণফলের কি সম্পর্ক? দুটি সংখ্যার গুণফল। আচ্ছা, এখানে কি শুধু দুটি সংখ্যা হইতে পারে? বলতো দুটি সংখ্যা কেন হবে, একাধিক সংখ্যাও হইতে পারে। তাই না? আমরা দুটি সংখ্যা লিখবো না, আমরা লিখবো এইভাবে যে প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু লসাগু গুণন গসাগু। আচ্ছা, এই একটা সূত্র যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের অনেকগুলা প্রবলেম সলভ হয়ে যাবে। তোমরা বইয়ের দিকে যদি একটু তাকাও, বইয়ের দিকে দেখবা যে কি বলছে, প্রথমে এই সূত্রটা লিখছে, কিন্তু ওরা লিখছে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণন গসাগু। আমি ব্যক্তিগতভাবে দুটি সংখ্যার গুণফল কথাটা লেখার বিরোধী, কারণ লসাগু গসাগু যে শুধু দুইটা সংখ্যার গুণফল দিয়েই হয় তাই কি বেশি সংখ্যাও তো থাকতে পারে। আচ্ছা, প্রথমত গেল এইটা। তারপরে দেখো বলছে যে লসাগু বের করার সূত্র। লসাগু বের করার সূত্র কি লিখছে? জাস্ট লসাগুটাকে এখানে রেখে গসাগুটাকে নিয়ে এসে নিচে ভাগ করে দিছে। দেখো বইয়ের দিকে দেখো। আবার যখন বলছে গসাগুর সূত্র কি, গসাগুর সূত্র লিখছে প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা ডিভাইডেড বাই লসাগু, তাই না? ওই 4-5টা সূত্র মনে রাখার দরকার নাই, তোমরা এইটা মনে রাখলেই সবগুলা ক্লিয়ার। এখন এইটার মধ্যে যেটার মান পাবা মান বসাবা, আর যেটার মান পাও নাই ক্যালকুলেট করি ওটা বের করতে হবে। বুঝছো? বুঝছো? ওমর ফারুক, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা এক্সাম্পলে চলে যাই। এখানে বলছে প্র্যাকটিস, বলে 1 থেকে 10-এর মধ্যে কার কোনো প্রবলেম নাই? মানে 12 নাম্বার আগে থেকে মার্ক করে রাখছো। 5 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাকে 5, 7, 9, 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 5, 7 ও 13 অবশিষ্ট থাকবে? প্রশ্ন আরেকবার বলো। 5 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাকে 5, 7, 9, 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 5, 7 ও 13 অবশিষ্ট থাকবে? এখন তোমাদের দরকার এটার একটা শর্টকাট প্রসেস, তাই তো? এখানে যে লং কাট সিস্টেম করছে এটাতে তো ওইভাবে বোঝা যাবে না। আচ্ছা, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত বলো তো? হুম, 5টা 9, তাই না? অঙ্ক নাম্বার 12। তাহলে 5 অঙ্ক আছে, অত কিছু লিখবো না, হ্যাঁ। দেখো শর্টকাটের চেষ্টা করবো আমরা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত? 1, 2, 3, 4, 5টা 9। আর আমাদের অঙ্ক কি কি দিছে? 5, 7, 9, 12, 9, 15। লসাগু নাও ডাইরেক্ট। 5, 7, 9, 15 কি দিয়ে যাবে? প্রথমে 3 দ্বারা দাও। 5 থাকবে, 7 থাকবে, 3 3 9, 3 5 15। এবার যাবে 5 দিয়ে, তাহলে 1 থাকবে, 7 থাকবে, 3 থাকবে, 1 থাকবে। 3 5 তাহলে কি হবে? 3 গুণন 5 গুণন 7 গুণন
3, তাহলে 3 5 15, 7 15 কত, 7 15 কত, 105, আর 3 105-এ 315, 315, তাই না? আচ্ছা, এখন দেখো তো 315 হয়েছে। ওকে, এখন এখানে কি বলছে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে যথাক্রমে 3 5 7 ও 13 অবশিষ্ট থাকে। আর আমাদেরকে সংখ্যা কে দিছে 5 7 9 15। দেখো প্রত্যেক ক্ষেত্রে অবশিষ্টর চেয়ে 2 বেশি, তাই না? অবশিষ্টর চেয়ে 2 বেশি। তাহলে আমাদের এইখানে যে সংখ্যাগুলা দিছে, এইখানে যে সংখ্যাগুলা দিছে সবগুলোর সাথে 2 যোগ করে নিবা। এখন এর মধ্যে সবচেয়ে বড় কোনটা আছে দেখো। না না, অপশন 9 9 8 5 3, তাই না? আচ্ছা, ক নম্বর অপশনটা 9 9 8 5 3, ওর সাথে যেহেতু প্রত্যেকটা সংখ্যায় 2 বেশি, 2 যোগ করে দাও, এলে কত আসবে 9 9 8 5 5, তাই না? আসবে। এখন দেখো এইটার পিছনে 5 আছে, এইটার পিছনে 5 আছে, তার মানে ভাগ করা সম্ভব। আর বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে খ নাম্বারটাতে যোগ করলে 5 পাওয়া যায়, কিন্তু ক্ষয়ের চেয়ে ক বড়। যেটা আমাদের বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে যেটা বেশি বৃহত্তম ওইটাকে আমরা আগে ট্রাই করব। আর বাকি দুইটা তো ছোট, এবং বাকি দুইটার পিছনে যোগ করলে 5 আসে না, বাকি দুইটা অটোবাদ। তাহলে এখন এখন এখানে ভাগ যাবে কিনা? যাবে, কিন্তু একটু করে দেখতে হবে। দেখো এই এই ভাগ দেখে মনে হচ্ছে কি বিশাল বড় ভাগ, তাই না? আসলে কিছুই না, কিছুই না। এইটা দেখো তো, এত বড় ভাগ থাকলে কি করতে হয়, এই যে প্রথম যে সংখ্যাটা আছে না, এইটার সাথে এইটা দেখবা প্রথমে। 3 3 9 যায় না, তারপরে 3 15 45 হয়, 45 হবে 98 চেয়ে বড় না ছোট? ছোট, তার মানে 3 দিয়ে ভাগ যাবে। দাও 3 5 15 5 হাতে 1, 3 1 কে 3 আর 1 এ 4, 3 3 9, বিয়োগ করো থাকবে 3, এখানে থাকবে 5, এটা নিয়ে আসে থাকবে 5, তাই না? এইবার কয়বার যাবে? একবার যাবে, 315, 0 2 2 5। এবার কয়বার যাবে? দেখো 3 দ্বারা কি করতে হবে, প্রথমটাকে যাবে, যাবে না, তাহলে দুইটাকে নিতে হবে। এবার 22, সর্বোচ্চ কত পর্যন্ত যায়? 7 বার, 3 7 21, তাই না? 7 বার দাও, মিলে যাবে। 5 7 35-এর 5, হাতে থাকে 3, 7 8 7 আর 3 10-এর 0, হাতে 1, 3 7 21 আর 1 22, মিলে গেছে। তাহলে গেল, ভাগ গেল। তাহলে অপশন কোনটা হইলো? আমরা প্রথমে কিভাবে আইডেন্টিফাই করব? যেহেতু 5 অঙ্কের সংখ্যা বলছে, আমরা প্রথমে দেখব যে বড় সংখ্যা কোনটা, তারপরে ক্ষুদ্রতম বললে ছোটটা খুঁজতে হবে। বুঝছো না বোঝো নাই? হ্যাঁ হ্যাঁ, ভাগ করে দেখলাম ভাগ করা যায় কিনা। এটাকে ক নাম্বারটা অপশন টেস্ট করব না? আমরা তো প্রথমে অপশন দেখে বুঝলাম যে দুইটার সাথে, দুইটা অপশনের সাথে 2 যোগ করলেও শেষে 5 আসে না। আমার লসাগু আসছে কত? শুরু থেকে একটু রিমাইন্ড করে দেই, আসো। আমার লসাগু আসছে 315, লাস্টের ডিজিট 5, তাহলে বৃহত্তম সংখ্যার শেষে অবশ্যই আমার 5 থাকবে। এখন কি বলছে? ডিফারেন্স 2, ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 5 7 অবশিষ্ট থাকে, ডিফারেন্স হচ্ছে 2। যে অপশন 4টে আছে প্রত্যেকটার সাথে 2 যোগ করে দেওয়ার পরে দেখলাম অপশন ক আর অপশন খ তে শেষে 5 আসে, তার মানে বাকি দুইটা বাদ, আমার হাতে থাকলে দুইটা অপশন। এখন দুইটা অপশনের প্রথম অপশনটাকে 315 দিয়ে ভাগ করে ভাগফল মিলে গেল, তাহলে ওইটাই উত্তর। যদি প্রথম অপশনে ভাগ করে ভাগফল না মিলতো, দ্বিতীয় অপশনে যাইতাম। বুঝছো তোমরা? ওকে, তুলে নিবা, নিয়ে নাও।
বলা হয়েছে? আজকে আসে নাই কে? কে আসে নাই আজকে? শিলা আসে নাই। শিমু আসছে? আসছে না। কোন ৫৫? ভাগ কাকে করছি? এটাই এখানে না? অপশন কয়ের সাথে ২ যোগ করে নিছি, নিয়ে যেটা পাইছি সেটাকে ভাগ করছি। আচ্ছা, ঠিক আছে, এখন বলো নেক্সট কত? কে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ২, ৩, ৪, ৫, ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? আচ্ছা, এই অঙ্কটা মনে হয় তোমরা বুঝো নাই। এটা খুবই সোজা একটা অঙ্ক, হ্যাঁ, খুবই সোজা অঙ্ক। তেরো নম্বর অঙ্কটা কি বলছে বলতো? আচ্ছা, আগে সংখ্যাগুলো বলো কি কি? ২, ৩, ৪, ৫, ৬ বের করো, লসাগু বের করো। ২ নাও, কত হবে? ১, ৩, ২, ৫, ৩। এবার ৩ নিয়ে দাও। ১, ১, ২, ৫, ১। তাহলে কি হবে? ২ গুণন ৩ গুণন ২ গুণন ৫, ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২, ৫ ১২ ৬০। ৬০ দ্বারা ভাগ দাও, সংখ্যাটা কত আছে? ৫টা ৯ আছে, তাই না? তাহলে ৬০ একে ৬০, থাকবে কত? ৩৯, ৩ ৯ ৯, তাই না? এবার কতবার যাবে বলো তো? ৬ বার যাবে। ৬ শূন্য ০, ৬ ৬ ৩৬, আবার থাকবে ৩৯, আবার একটা ৯, আবার যাবে ৬ বার, আবার হবে ৩৬০, আবার কত থাকবে? ৩৯, আবার একটা ৯ আসবে, আবার যাবে ৬, তারপরে হবে ৩৬০, বাকি থাকবে কত? ৩৯। এখন প্রশ্ন কি করছে যে এই ৫টা ৯ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল বিভাজ্য হবে, তাই না? আমাদের ভাগশেষ কত আসছে? ৩৯। আর আমরা ভাজক কত ছিল? ৬০। তাহলে আমাদেরকে আর একবার যদি আমরা যাইতে চাই, তাহলে আমাদেরকে এখানে ৬০ আসতে হইতো না? ৬০ আসতে গেলে কতবার লাগতো আর বাবা? ৬০ আসতে গেলে ২১ লাগতো। তাহলে এই সংখ্যাটার সাথে যদি আরো ২১ বেশি হইতো বা ২১ যোগ করা হইতো, তাহলে বিভাজ্য হইতো। তাহলে আমার অ্যান্সার কত? ২১। বুঝছো? আচ্ছা, এইটা বলছে কি যোগ করা, কত যোগ করলে বিভাজ্য হইতো। এখন সেম ভাবে মনে করো, যদি বলতো কত বিয়োগ করলে বিভাজ্য হবে, তখন কি করতাম? তখন আর এইখানে আসতামই না, ভাগশেষ যেটা আসছে বলতাম যে এইটা বিয়োগ করলেই মিলে যাবে। বিয়োগ করলে মানে কি, ভাগশেষ 0 আসলেই তো মিলে যাইতো। তাহলে যদি বলে কত বিয়োগ করলে বিভাজ্য হবে, তাহলে ভাগশেষটাই বিয়োগ করে দিব। আর যদি বলে কত যোগ করলে বিভাজ্য হবে, তখন এই ভাজক থেকে এই ভাগশেষটা
বিয়োগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এর পজিশন সম্পর্কে কোনো কনফিউশন আছে? প্রথমটা কি? ভাজক। মাঝখানেরটা কি? ভাজ্য। এটা কি? ভাগফল। নিচেরটা কি? ভাগশেষ। মনে থাকবে? উলটপালট হবে না তো? আচ্ছা, তাহলে এই অঙ্কটা বুঝছো? ঠিক আছে। এই কি কে শাক দিয়ে মাছ ভাজতেছো? আচ্ছা, তারপরের অঙ্ক নম্বর কত? 17 নম্বর। কোন লঘিষ্ঠ সংখ্যাকে 24 ও 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 14 ও 26 অবশিষ্ট থাকে? অঙ্কটা কি তোমরা দেখছো বা করছো বা কিন্তু বুঝো নাই নাকি? একটু কনফিউশন মনে হচ্ছে, তাই তো? কি বলছে? কত নাম্বার? 17 নাম্বার। কোন লঘিষ্ঠ সংখ্যাকে 24 ও 36 দ্বারা ভাগ করলে, তাই না? আচ্ছা, তাহলে 24 আর 36 লসাগু নাও। 12 দিয়ে ভাগ যাবে, 12 একটা 12, 12 দুগুণা 3, 12 দুগুণা 24, 3 12 36। তাহলে এদের লসাগু কত হবে? 12 গুণন 2 গুণন 3, 12 দুগুণা 24, 3 24 72, তাই না? 3 24 72। এখন কি বলছে? ভাগ করলে কি হবে? 14 আর 26 অবশিষ্ট থাকবে, তাই না? তাহলে আমাদের হচ্ছে 24 আর 36 দিয়ে ভাগ করতে বলছে, অবশিষ্ট থাকবে 14 আর 26। উভয় ক্ষেত্রে ডিফারেন্স কত? 10, তাই না? এখান থেকে ডিফারেন্স তো 10 থাকবে, যেটা 24 দিয়ে করো আর 36 দিয়ে করো। তাহলে এখান থেকে 10 বিয়োগ দাও, ডিফারেন্সটা হচ্ছে মেইন সংখ্যা থেকে বিয়োগ দাও, তাহলে 62। ঠিক আছে? ওকে। তারপরে 20 পর্যন্ত আর কোনো সমস্যা নাই? 25 পর্যন্ত? 23 নম্বর। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 6, 10, 15 দ্বারা ভাগ করলে প্রতি স্থলে 3 অবশিষ্ট থাকে? আচ্ছা, দেখো তো এখানে 5 অঙ্কের সংখ্যাটার মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে ক্ষুদ্রতম? অপশনে দেখো। ক নাম্বার? তার মানে ওইটা আমাদের ফার্স্ট অপশন। এই অঙ্কগুলাতে যদি অঙ্ক করে করে উত্তর মিলাইতে চাও, ওই আছাড় মারবো তুলে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে। ক্ষুদ্রতম সংখ্যা বললে প্রথমে 1 থাকবে না 9 থাকবে? ওই যে মিলি বলতেছে যে 9000। ওইখানে 5টা সংখ্যা আছে না? ঘ নম্বরটাতে 5টা সংখ্যা আছে কিনা? প্রথম সংখ্যাটা কত আছে? তাহলে তো একেবারে লেভেল পার করে দিচ্ছে। 99,000, আর এখানে আছে 10,000। ছোট কোনটা? 10,000। সামনে 1 থাকলে সংখ্যা ছোট হয় না, সামনে 9 থাকলে সংখ্যা ছোট হয়? আমি কিন্তু এমনিতে বলছি তুলে আসার মারবো, রাগ হয়ে বলিনি কিন্তু। আচ্ছা, কি হলো? হাসতেছে কেন? আমি আমার লাইফে একটা ছেলেকেই তুলে আসার মারছিলাম, বুঝছো? ক্রিকেট খেলতে যে
সে ভুল আউট দিছে আমাকে। এখন ম্যাচ আমার প্রায় মানে জিতে ফেলবো এরকম একটা অবস্থা, এই সময় আউট দিছে, ভুয়া আউট। হ্যাঁ, ওই ছিল আম্পায়ার। হ্যাঁ, আমার দলেরই ছিল, কিন্তু আম্পায়ার হয় না যে ওই যে যে আউট হয় সে যে আম্পায়ারিং করে। আর ধরিয়া দিচ্ছি আছাড় তুলে, এক হাত দিয়ে আছাড় মারছি, ডাইন হাত দিয়ে তুলে ধরি এরকম করে আছাড় মারছি। তারপর থেকে দ্বিতীয় আর কাউকে আছাড় মারি নাই। তখন থেকে একসাথে খেললে ছেলেপেলেরা আমাকে ভয় পায় যে ভাইয়া এবার কখন তুলে ধরে আছাড় মারবে। আচ্ছা, তাহলে সবচেয়ে ছোটটা কি হইলো? ক নাম্বার অপশনটা, তাই না? 10,023। আচ্ছা, ভালো কথা। এখন আমরা এটাকে কিভাবে ফাইন্ড আউট করব? ওই যে একটু আগে আমরা একটা অঙ্ক করলাম না, যে কত মানে মিলাইতে গেলে কত যোগ করব, কত বিয়োগ করব, ভাগশেষের সাথে একটা সম্পর্ক তো দেখলাম একটু আগে। ঠিক সেম প্রসেসটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, তবে একটু টেকনিক্যালি। অঙ্ক নাম্বার কত? অঙ্ক নাম্বার হচ্ছে 23। 23 নম্বর অঙ্কে কি বলছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর বাকি অঙ্কগুলা কি কি দিচ্ছে দেখো তো। 4, 6, 10, 15, তাই না? 4, 6, 10, 15 ভাগ দেবো কত দ্বারা? 2 দ্বারা। 2 একে 2, 3 দুগুণা 6, 5 দুগুণা 10, থাকলো 15। ঠিক আছে, এবার যাবে কত দ্বারা? 3 দ্বারা। থাকবে 2, 1, 5, 5। এবার যাবে 5 দ্বারা। 2, 1, 1, 1। তাহলে 2 গুণন 3 গুণন 5 গুণন 2। 3 দুগুণা 6, 5 6 30, 30 দুগুণা 60। এখন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 দিয়ে 4টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য, তাই না? আচ্ছা, এখন আমরা এটাকে 60 দ্বারা ভাগ করে দেখি। প্রথমে কয়বার যাবে? একবার, 100। 100-র মধ্যে 60 গেল, থাকলো 40। আবার শূন্য। এবার কয়বার যাবে? 6 বার যাবে। 6 6 36, একটা শূন্য আসলো, তাই না? আবার যাবে কি? 40 আসবে, তাহলে থাকবে কত? শূন্য। 6 6 36, তাহলে কত আসবে? 360। কত আসবে? 40 আসবে। কত আসবে? 40 আসবে, তাই না? এখন কি বলছে? কোথায়? ওইখানে একটা আরেকটা 6 আসবে না? আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা ভাগশেষ কত পাইলাম? 40 পাইলাম। ভাগশেষ কত পাইলাম? 40 পাইলাম। আচ্ছা, এখন এই 40 সংখ্যাটা আমরা যদি এটা থেকে বিয়োগ করে দিই, তাহলে কি দাঁড়াবে? 40 যদি এখান থেকে আমরা বিয়োগ করে দিই, তাহলে কি হবে বলতো? 0, 6 বিয়োগ করলে 9, 9। সংখ্যাটা তো 4 অঙ্কের সংখ্যায় নেমে যাবে। তা 4 অঙ্কের সংখ্যা তো আমার নেওয়া যাবে না, আমাকে কি করতে হবে? 5 অঙ্ক নিতে হবে। তাহলে এর সাথে কিছু একটা যোগ করতে হবে যাতে সংখ্যাটা 5 অঙ্কের মধ্যেই থাকে। তো কত যোগ করলে এটা মিলে যাবে? আমার ভাজক কত? 60। 60 বিয়োগ 40, তাহলে আরো যদি 20 থাকতো তাহলে সংখ্যাটা মিলে যাইতো 60 দ্বারা। তাহলে আরো 20 যোগ করলে কত হবে? 20 যোগ করলে কত হবে? 10,020। আচ্ছা, তারপর কি বলছে? প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে, তাই না? তার মানে আরো 3 বেশি হইতো এর সাথে, তাহলে 10,023 অ্যান্সার। বুঝছো? ক নম্বর অপশন? তোমাদেরকে কনফিউজ করার জন্য ওইখানে 43 দিছে, কারণ ভুল দিছে। ঠিক করে নাও, ঠিক করে নাও। তোমাদেরকে কনফিউজ করার জন্য 10,043 অপশন দিছে। অনেকে দেখবে যে এখানে ভাগশেষ আসছে 40, তখন এই ডাইরেক্ট 10,000-এর সাথে 40 যোগ করে দিবে, তার সাথে 3 যোগ করে দিয়ে 43 দিবে অ্যান্সার, কিন্তু তা না।
আসলটা হবে যে এই ভাজক থেকে 40টা বিয়োগ দিতে হবে, দিয়ে বের করতে হবে যে কত যোগ করতে হবে। 20 যোগ করতে হবে প্রথমে। 20 যোগ করলাম, তারপরে যেহেতু প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে বলছে, এই জন্য 3 যোগ করলাম। ভাই প্রতিটা অঙ্কের সিস্টেম আলাদা, একটার সাথে আর একটা যদি মিলাই করতে যাও তাহলে কঠিন হবে। ঠিক আছে, কারণ এক একটা অঙ্কের শর্ত এক এক রকম থাকবে। শর্ত বুঝে, কন্ডিশন বুঝে, প্রশ্ন বুঝে তোমাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তারপরে আসো 23-এর পরে আর কোনটা? দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 এবং 2448। সংখ্যা দুটি কত? গসাগু এবং লসাগু দেওয়া আছে, তাই না? বিয়োগফলও দেওয়া আছে। দুটি সংখ্যার বিয়োগফল তো 60 আছে। তাহলে প্রথমে ফাইন্ড আউট করো কোন দুটা সংখ্যার মধ্যে ডিফারেন্স 60 আছে। ডিফারেন্স 60 শুধু এখানে একটা অপশনের মধ্যেই আছে, তাহলে তো লসাগু গসাগু পর্যন্ত যাওয়ারই দরকার নেই, বিয়োগ 60 করে দিলেই হয়ে গেল। আর ওগুলো তো এখানে যে প্রশ্ন করছে সেখানে তো ওগুলা লসাগু গসাগু অ্যাপ্লাই করার দরকারই নাই। নাই তো, বিয়োগফলটা দিয়ে অ্যান্সার মিলে যাবে। তারপরে বলো কত নাম্বার? 23-এর পরে কত? 31 পর্যন্ত আর কোনো সমস্যা আছে? দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা, এখানে একটা সূত্র আছে, এটা হচ্ছে অনুপাতের লসাগু ও গসাগু। আসো, খুব ভালো একটা প্রশ্ন করছো। এটা কি? অনুপাতের লসাগু ও গসাগু। অনুপাতের লসাগু ও গসাগু। সূত্রটা কি? সূত্র কি বলো? লসাগু ইকুয়াল টু কি? অনুপাতের গুণফল গুণন গসাগু। এখন 27 নম্বর অঙ্কটায় দেখো কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 2:3, গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত, তাই না? তাহলে লসাগুটা নাই এইখানে, লসাগুটা নাই। তাহলে অনুপাতের গুণফল, অনুপাত কি কি আছে? 2 × 3, আর গসাগু কত আছে? 4।
তাই না? আচ্ছা, তাহলে কত হবে বলো তো? 3 দুগুণে 6, 4 6 24। তাহলে সংখ্যাগুলো লসাগু কত? 24 আর গসাগু কত? 4। তাহলে আমরা কি জানতাম যে দুটি সংখ্যার গুণফল মানে কি, ওই যে প্রথম সূত্র যে শিখলাম, লসাগু গুণন গসাগু, লসাগু গুণন গসাগু শিখছি না এটা? এইখান থেকে দেখো তো লসাগু কত ছিল? 24, গসাগু কত? 4। গুণ করলে কত হবে? 4 24-এ 4 20-এ 80, 4 6 24, না 4 চোখ 16, 4 20-এ, হ্যাঁ 4 24-এ তো 96। ঠিক আছে না? এখন উত্তর পাই নাই তো আমরা, এখন আমরা উত্তর পাই নাই তো। বলো। এইখানে ওরা অঙ্কটা অন্যভাবে করছে, আমি তোমাদেরকে এইভাবে না শিখাই, এটা যেহেতু তোমরা আগে এই নিয়মটা করো নাই, এটা বাদ দাও আপাতত। হ্যাঁ, তুললেও এটা কেটে দাও, যেহেতু নতুন করে আর শেখাবো না, আগের যেগুলো আছে ওগুলাই চালু করবো। সংখ্যা দুইটার অনুপাত কি বলছে? 2x আর 3x। তাহলে ধরো একটা সংখ্যা হচ্ছে 2x আর একটা সংখ্যা 3x, তাই না? তাহলে এই দুইটার গসাগু কি হইতো? গসাগু কি হইতো? এক কেন? x। গসাগু x হইতো না? গসাগু কত হইতো? x। গসাগুর মান কত দেওয়া আছে? 4। তাহলে বড় সংখ্যাটা কত, এটা চাইছে তাই না? তাহলে বড় সংখ্যা 3 × 4 12। অ্যান্সার হয়ে গেছে। এটা সোজা না? এটাই সোজা। আচ্ছা, তারপরে গসাগু 7 হলে সংখ্যা দুটি কত? গসাগু 4 হলে ছোট সংখ্যাটি কত? অনুপাত গসাগু 4 হলে সংখ্যা দুটি কত? কোন সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 ও 48 দ্বারা বিভাজ্য হবে? লসাগু করে ওইখানে 3 যোগ করে দেখতে হবে, 3 বিয়োগ করে দেখতে হবে। আচ্ছা দেখো, 31 নাম্বার পর্যন্ত আর কোনো সমস্যা? 30 নাম্বার কি বলছে রে? দুটি সংখ্যার অনুপাত 5:6, যাদের গসাগু ওইটা 4 হবে, 4 হবে, ওটা গসাগু 4 হবে। 4টা লিখে নাও, সংখ্যা দুটির গসাগু লসাগু কত? তো 5:6, একটা 4 5 20 আর একটা 4 6 24 হবে, দুইটা সংখ্যা এইরকম করেই বের করা যাবে। দুইটা সংখ্যা বের করার পরে খালি লসাগুটা বের করবা। হ্যাঁ, গসাগু 4 হবে। তারপর গসাগু ক্লোজ। এখন হবে নতুন লেকচার, লেকচার 5, অনুপাত ও সমানুপাত, গড় ও কাজ। এই অনুপাত সমানুপাত গড় ও কাজ এটা আমরা আগামীকালকে থেকে শুরু করব। আগামীকাল শনিবারও ক্লাস নিব আমি। হ্যাঁ, আচ্ছা করাবো, আচ্ছা করাবো, সমস্যা নেই। তাহলে আজকের মতো গণিত ক্লাস এই পর্যন্তই।